হ্যালো, ওয়েলকাম টু গৌতম রা এডুকেশনে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করব কোন বলে তো শঙ্কু। দেখি একটা শঙ্কু আঁকি। শঙ্কু এখানে আছে, এটা একটা শঙ্কু হলো আমাদের। শঙ্কুর যদি মাপকাঠি করছে, তাই মাপকাঠি কিছু নাই। এটা যদি শঙ্কু হয়, এই শঙ্কুর মধ্যে কোনটা কি জিনিস সেটা একটু দেখব। এই শঙ্কুর একটা জিনিস দেওয়া নাই, দুটো জিনিস দেওয়া নেই, সেই দুটো জিনিস আমি একটু আঁকি। প্রথমত এটা হচ্ছে শঙ্কুর লম্বালম্বি আঁকলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আর একটা আঁকতে হবে এইখান থেকে এই পর্যন্ত। এবার বলো তো কোনটা কি? এইখানে যে আমরা একটা বিন্দু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিচের এই পোর্শনটা হচ্ছে একটা বৃত্ত, এই পোর্শনটা একটা বৃত্ত, আর এটাকে বলা হয় শঙ্কুর ভূমি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই ও, কেন্দ্র থেকে যে অর্ধেক পোর্শনটা এটা আর, আর এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। কোনটার কি মানে সেটা বলছি। আর মানে হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। আগে পরিচিত হই। আর এইচ মানে হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। এবার ধরো যে আর জানা আছে, এইচ জানা আছে, এইটা একটা জিনিস আঁকবো এবার। আবার এটা একটু অন্য কালারে আঁকি, লাল নীল লাল নীল সবুজ আঁকি। কি আঁকবো? এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত। এটাকে যদি একটা 2D তে ভাবা হয়, তাহলে 2D বলতে সমতলিক যদি ভাবা হয়, তাহলে এইচ আর আর এল এটা একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ এটা। তাহলে এল ইকুয়াল টু হবে আমাদের, এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের √এইচ² প্লাস আর²। তাহলে এটা একটা আমাদের সূত্র, এটা আমাদের চলে গেল একটা সূত্র, এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে। এল ইকুয়াল টু এইচ² প্লাস আর², এটা হচ্ছে তির্যক উচ্চতা সূত্র পেয়ে গেলাম। এবার শঙ্কুটা আমাদের কী করতে হবে? পার্শ্বতল কোনটা? পার্শ্বতল এই পাশ দিয়ে একটা তল আছে কিনা। শঙ্কুটা অ্যাকচুয়ালি 3D তো দেখানো যাচ্ছে না, যদি ঘোরানো যায়। এই ডট ডট লাইনটা পিছনের দিকে আছে, এই তল, এই পাশে একটা তল আছে, এই তল এদিকে ডট 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 ডট, এই তল এদিকে ডট 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 ডট, এই তল এদিকে ডট 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 ঘুরে আসছে। এই তলটা হচ্ছে পার্শ্বতল। এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এটা হচ্ছে পার্শ্বতলের, খালি পার্শ্ব লিখে রাখলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এটা কিন্তু একটা আমাদের সূত্র, ঠিক আছে। পার্শ্বতল হয়ে গেলে এবার নিচে আছে ভূমি। নিচে আছে কি? ভূমি। এই ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল যদি আমরা লিখি, ভূমি ক্ষেত্রফল কিন্তু, হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল কিন্তু একটা সূত্র আছে। ওটা একটা বৃত্তর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল হবে, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল আমাদের ভূমির পাই আর স্কোয়ার। এগুলো একটা জিনিস আমাদের লাগে, আরও কিছু জিনিস লাগে, সেটা পরপর বলছি। আর হচ্ছে লাগবে আমাদের সমগ্রতল বলতে সমগ্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতল
এই 1 নম্বর পার্শ্বতল আর 2 নম্বর হচ্ছে ভূমি, এই দুটো যোগ। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সেটা হচ্ছে পাই আর এল যোগ পাই আর স্কোয়ার, এখান থেকে কমন নেই পাই আর, তাহলে পাই আর এল প্লাস আর। এটা একটা সূত্র আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল এটা। ঠিক আছে, আর কি আরেকটা হচ্ছে আমাদের আয়তন। আয়তন চাই, আয়তন। আয়তন দেখতে পাচ্ছ, একটা জিনিস আঁকবো এখানে। আয়তন বের করার আগে ডট ডট করে একটা জিনিস আঁকি। সেটা হচ্ছে এইখানে, এইখানে আর এইখানে যদি আঁকি ডট ডট করে, এটা দেখো তাহলে একটা ডট ডট করে হালকা 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 করে এটা একটা সিলিন্ডার হয়ে গেল না? এবার শঙ্কুটাকে মোটামুটি এখান থেকে কেটে সিলিন্ডার এটুকু বাদ দিলে সিলিন্ডারের মোটামুটি 3 ভাগের 1 ভাগের মতো দেখাচ্ছে। তার জন্য আমাদের সূত্র চলে আসবে, এর আয়তনের সূত্র। সিলিন্ডারের আয়তনের সূত্র কী ছিল? পাই আর স্কোয়ার এইচ, মোটামুটি 3 ভাগের 1 ভাগ, তার 1/3 দিতে হবে। এটা একটা সূত্র হয়ে গেল আমাদের আয়তনের সূত্র, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রগুলি আমাদের আলটিমেটলি লাগবে। এবার দু একটা অঙ্ক করি। এখানে আরেকটা জিনিস, এই পার্শ্বতল মানে কিন্তু এটাকে বলা হয় বক্রতল। অনেক সময় বলবে বক্রতলের ক্ষেত্রফল, এটাই কিন্তু বক্রতল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা শঙ্কু। শঙ্কুর বলেছে এই শঙ্কুটার ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর এর মান 3, আর মান 3, উচ্চতা এইচ। বক্রতলের ক্ষেত্রফল সূত্র ছিল পাই আর এল। আর এল এর মানটা জানি না, এল ইকুয়াল টু আবার কি জানি, √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তেলের জায়গায় বসিয়ে দিই একবারে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। পাই মানে পাই, সবগুলো উত্তর পাই দিয়ে আছে, তাহলে পাইটা পাই রেখে দিলাম। ঠিক আছে, পাইটা পাই রেখে দিলাম। আর এর মান 3, √3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, এই দুটো যোগ করলে হবে 25, 25কে √ওভার করলে আমাদের আলটিমেটলি 5 আসবে। তাহলে 3 আর 5 গুণ করলে 15, 15 পাই। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। পরের অঙ্কটা বলেছে কি আমাদের উচ্চতা এইচ এর মান দেওয়া আছে 24, আর কি দেওয়া আছে আয়তন। আয়তন মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এল এর মানটা আমাদের চাই, এল এর মানটা, এইচ এর মানটা দেওয়া আছে, আর এর মানটা দেওয়া নেই। তাই এটা ইকুয়াল টু, এখান থেকে আমরা এইচ এর মানটা বসিয়ে দেবো, আর এর মানটা বের করব। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের মান জানি না, এইচ এর মান 24 ইন্টু 1232, 3 8 24, 8 দিয়ে যদি রেখে কাটি, 8 দিয়ে কাটলে এখানে চলে আসলে 1, 8 43, 5 8 40, 4 8 32, 154 চলে আসলো, 154। পায়ের মানটা বসিয়ে দিই, 22 22 7, আর স্কোয়ার ইকুয়াল টু 154। 11 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি, তাহলে 11 হলো, 2 দিয়ে কাটলে হবে 77, এটা দিয়ে কাটলে হবে 7 11 77, আর গুণ হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 7 × 7 আসলো
এখান থেকে আমাদের চলে আসলো আর ইকুয়াল টু 7। আর এর মানটা পেয়ে গেলাম। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই মানে 22/7। আর এর মান আসলো 7। এল এর মানটা জানি, এল ইকুয়াল টু কি আসে, √/r² প্লাস h²। মানটা এবার বসিয়ে দেবো। তাহলে এখানে 22/7 7 কেটে গেল। 22 ইন্টু √/r² মানে 7² প্লাস 24² 7 এর মান 49, 24 576 হয়। এগুলো যোগ করলে 625 হবে, মানে এখানে হয়ে যাবে 25। তাহলে 22 ইন্টু 25, এটা গুণ করলে 50 55 550। তাহলে অপশন নম্বর হয়ে যাবে সি, রাইট অ্যান্সার 50।